পশ্চিমবঙ্গের মাটিতে ২৬ বিধানসভা নির্বাচনের আগে আরো একটি নতুন দলের শুভ সূচনা হলো। আর আজকে এই মুহূর্তে কলকাতা প্রেস ক্লাবে যে দলের সূচনা হয়েছে, আর সেখানে কর্মী সমর্থকদের ভিড় দেখতে পাচ্ছেন। জাতীয় উন্নয়ন পার্টি আজকে নতুন উদ্বোধন করলেন পীরজাদা সৈয়দ রুহুল আমিনের নেতৃত্বে, এবং কর্মী সমর্থকদের ভিড় দেখতেই পাচ্ছেন একেবারে প্রেস ক্লাব চত্বরে তারা জমায়েত হয়েছেন। তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। কি মনে হচ্ছে এবার নির্বাচনে আপনারা কি করতে পারবেন নতুন দল খুলে? আমাদের একটা নীতি আছে, আমরা নীতিতে বিশ্বাসী, আদর্শে বিশ্বাসী। আমরা চেয়ার হতে পারবো না, কিন্তু চেয়ারের একটা পা হওয়ার চেষ্টা করব, যাতে ওই পাবিহীন চেয়ারটাই অকার্য হয়ে যায়। বর্তমান রাজনীতিতে জেইউ পার্টির, জাতীয় উন্নয়ন পার্টির সেই ভূমিকাই থাকবে। কটা আসনে আপনাদের দল লড়বে বলে? আপাতত প্রেস ক্লাবে ভাইজানের ঘোষণা অনুযায়ী 15টি আসনে আমরা লড়ার আশঙ্কা রেখেছি। আগামীতে বাড়লেও বাড়তে পারে, কমলেও কমতে পারে। ভাইজান সেটা সিদ্ধান্ত নেবেন। কি মনে হচ্ছে আপনারা কি ফল করতে পারবেন কিছু? ফল তো সবাই আশাতেই নাবে, ফলবিহীন তো কেউ গাছ লাগায় না। আমরা গাছ লাগিয়েছি মানে ফলের আশা অবশ্যই করব। আমাদের ভরসা, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের কর্মীদের মনোবল, আমরা অবশ্যই ফল করব ভালো। এই যে রুহুল আমিন ভাই এতদিন ধরে অরাজনৈতিক সংগঠন করতেন, হঠাৎ করে রাজনীতি করছেন, কি মনে হচ্ছে আপনারা কতটা সাথ দেবেন আপনারা? অবশ্যই আমরা যত চেষ্টা করব, সাথ দেবো। আগে স্বেচ্ছাসেবী সংগঠন করতে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আজকে নতুন দল ঘোষণা করলো। আমরা খুব খুশি। আমরা ভাইজানের কথা শুনে ভাইজানের দলেই ভোট দেবো। অনেকে বলছে এটা বিজেপির টাকায় চলছে নাকি? যেই ব্যক্তিরা বলছে বিজেপির টাকায় চলছে, তাকে গিয়ে প্রশ্ন করুন আপনার দলটা কার টাকায় চলছে, আপনার দল চালাতে কোথা থেকে টাকা এসছে। ওই ব্যক্তিকে আগে আপনি এই প্রশ্ন করুন। যেই ব্যক্তি আপনাকে প্রশ্ন করছে, আমাকে প্রশ্ন করছে বিজেপির টাকায় আমাদের দল চলছে, তার কাছে কোনো তথ্য প্রমাণ আছে? কথাতে অনেক, মুখে অনেক কিছু বলা যায়, প্রমাণ সহ বসুক। অনেকে বলছে যে ভোটের আগে তো এরকম দল অনেক আসে, ভোটের আগে আসে আবার ভোট মিটে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আপনাদের দল কি সেরকম হবে? দেখা যাবে। আমরা অলরেডি একটা খেলা খেলেছি। আমরা পঞ্চায়েত ইলেকশনে বলেছিলাম, পঞ্চায়েত ইলেকশনের আগেই ঠিক বলেছিলাম, আমাদের সুপ্রিমো ভাইজান ছিলেন না, আমরা সুপ্রিমো বিহীন লড়েছি। সেখানে প্রায় 26-27 খানা আমরা পঞ্চায়েত জিতিয়েছি। তার মধ্যে দুটো প্রধান রয়েছে, যার মধ্যে আমি একজন, আমার মিসেস একজন প্রধান, আইমা সমর্থিত। আমরা আগামীতেও চেষ্টা করব বিধানসভাতে কি ফল করতে পারে, আশা রাখছি ফল আমাদের ভালো হবে। কি মনে হচ্ছে আপনারা কতটা ফল করতে পারবেন? ফল আমাদের ভালো হবে। ভাইজানের নির্দেশে আমাদের পূর্ব মেদিনীপুরে ভালো ফল হবে। আর আগে পঞ্চায়েত লড়েছিল, আমাদের ভালো ফল হয়েছে। মানুষ সাড়া দিবে, আমাদের ডাকে স্বচ্ছায় সাড়া দিবে সবাই। একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি যে আইমার এখানে যারা জেইউপি পার্টির সমর্থকরা রয়েছেন, তারা বলছেন তারা কিন্তু এবার নির্বাচনে ভালো ফল করবেন, তারা আশাবাদী করছেন। এবং তারা বলছেন রুহুল আমিন ভাইজানের নেতৃত্বে আমরা গত পঞ্চায়েত নির্বাচনে লড়াই করেছি, এবং আগামী দিনে এই 26 বিধানসভা নির্বাচনে জেইউপি পার্টি তার নেতৃত্বে তারা লড়াই করবেন, এবং তারা কিন্তু এগোবেন বলে তারা আশাবাদী করছেন, এবং তারা ভালো ফল প্রকাশ করবেন বলে তারা আশাবাদী করছেন। ক্যামেরায় তানিয়ার সঙ্গে শাকিরুল ইসলামের রিপোর্ট, জিআই, কলকাতা। এবারে নির্বাচনে খুবই ভালো ফল হবে। আমাদের সংগঠন 2009 থেকে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন, আপনারা জানেন এই দলটা হওয়ার পিছনে 14 সাল থেকে ভাইজানের প্রোগ্রাম ছিল, একটা প্ল্যানিং ছিল যে আমাদের দল একটা হবে। 2014 পর থেকে আমাদের পরিকল্পনা চলছে। ভাইজানের আমাদের সুপ্রিমোর সিদ্ধান্ত, সুপ্রিমের নির্দেশ অপেক্ষা আমরা 2026 অতিক্রম করলাম। এই 26-এ নতুন দল জেইউপি, তাই আমরা খুবই খুশি। আমাদের যুব যারা নেতৃত্ব আছে, সদস্য সবাই খুশি। একটা দল, একটা সিম্বল আমাদের প্রয়োজন ছিল। আমরা পঞ্চায়েত ইলেকশনে যখন নমিনেশন করেছিলাম, আমাদের একটা সিম্বল পেয়েছিলাম না, তাই আমরা আইমা সমর্থিত নির্দল নমিনেশন আমরা করেছিলাম। তাই আজ 26-এ দাঁড়িয়ে কলকাতা প্রেস ক্লাবে আমরা খুব খুশি এবং গর্বিত একটা দল আমরা পেয়েছি জেইউপি। তাই আমরা এই 26 বিধানসভায় আমাদের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ভাইজান যে এলাকাগুলো বিধানসভায় প্রার্থী দিবে বলেছে, আমরা মেহনত করব। যেরকম 2009 সাল থেকে আমরা সংগঠনে কাজ করেছি, ইনশাআল্লাহ এই 26 বিধানসভায় আমরা সেম কাজ করব। দল জিতুক না জিতুক, অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আগামী দিন থাকবে। আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন ছিল ওটা আমাদের আছে, থাকবে। যেন স্বেচ্ছাসেবী কাজ হতে ছিল ওটা আমাদের জারি থাকবে। জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ, সৈয়দ রুহুল আমিন ভাই জান জিন্দাবাদ, জিন্দাবাদ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ পার্টি জিন্দাবাদ, জিন্দাবাদ
ভাইজান জিন্দাবাদ জাতীয় উন্নয়ন পার্টি জিন্দাবাদ সৈয়দুল আমিন ভাইজান